জামাত ওই জোট করার কারণে বারবার এনি চৌধুরীকে ছাড়ে দিছিল। এই কারণে এনি চৌধুরী দেখছে যে তাদের জনপ্রিয়তা বেশি। এখন যেহেতু জামাত পৃথক হয়ে গেছে, এখন আর ওই জনপ্রিয়তা এনি চৌধুরীর নাই। তার পছন্দ তালিকা কি রয়েছে আপনাদের এই লক্ষ্মীপুর আসনে? বিএনপি নাকি জামাতের প্রার্থী? আমাদের প্রার্থী হলো ডক্টর রেজাউল করিম। দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। জামাত ইসলামের প্রার্থী। হ্যাঁ, কেমন তিনি ব্যক্তি হিসেবে? উনি ব্যক্তি হিসেবে তো খুবই ভালো। উনি একজন মেধাবী ছাত্র নেতা ছিলেন, সারা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছিলেন ছাত্র শিবিরের। বর্তমানে উনি ঢাকাতে উত্তরের সেক্রেটারি এবং জামাতের কর্মবোর্ডের সদস্য। উনি অত্যন্ত যোগ্য নেতা। এলাকার জনগণ ইনশাল্লাহ ওনাকেই ভোট দিবে। কি মনে হয় বিএনপি প্রার্থীর সাথে তার আসলে পার্থক্যটা কেমন হতে পারে? পার্থক্য যেমন ধরেন, আগে তো একচেটিয়া আওয়ামী লীগ ভোট করে গেছে, এই কারণে বিএনপি এবং জামাত ভোট দিতে পারে নাই। অতএব ওই এসিডা এবং জামাত ওই জোট করার কারণে বারবার এনি চৌধুরীকে ছাড়ে দিছিল। এই কারণে এনি চৌধুরী দেখছে যে তাদের জনপ্রিয়তা বেশি। এখন যেহেতু জামাত পৃথক হয়ে গেছে, এখন আর ওই জনপ্রিয়তা এনি চৌধুরীর নাই। এই কারণে কতগুলো আছে? আমার ফ্যামিলিতে আছে, আমার নিজের ব্যক্তিগত ফ্যামিলিতে আছে 6 ভোট। আর আদার্স আমরা 5 ভাই। আমাদের 5 ভাইয়ের ভোট প্রায় আছে 30। সবগুলো কি দাঁড়িপাল্লা যাবে? সবগুলো দাঁড়িপাল্লাতে, পুরুষ মহিলা সব দাঁড়িপাল্লা, বিকল্প কোনো কিছু নাই। আগে দাঁড়া শিশির দিচ্ছি আমরা, 5 তারিখের পরে যে একটু আইলে আলে সারি তারা। আপনারা এখন প্রত্যাশা? আমার প্রত্যাশা এবং আমার এলাকার প্রত্যাশা হলো ডক্টর রেজাউল করিম এই সিটে আগামী ভবিষ্যতের এমপি ইনশাল্লাহ। জামাত ওই জোট করার কারণে বারবার এনি চৌধুরীকে ছাড়ে দিছিল। এই কারণে এনি চৌধুরী দেখছে যে তাদের জনপ্রিয়তা বেশি। এখন যেহেতু জামাত পৃথক হয়ে গেছে, এখন আর ওই জনপ্রিয়তা এনি চৌধুরীর নাই।